আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো জ্ঞানের মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাআল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতি। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওকুর রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য এর সাহায্যে জান্নাতের পথ সহজ করে দিন। তাই আসুন আমরা সবাই কোরআন এবং হাদিস থেকে দ্বীনের জ্ঞান অর্জন করি এবং জান্নাতের পথ সহজ করি। দেখেন, যদি কোনো লোক আমাদেরকে, কোনো বিজাতি লোক যদি আমাদেরকে বলে, তাই তোমরা তো মুসলমান, দেখি নামাজের উপর একটা আয়াত বলো, তোমাদের ইসলাম ধর্মদের শ্রেষ্ঠ ধর্ম, এর উপর একটা আয়াত বলো, একটা হাদিস বলো, যদি আমরা না বলতে পারি, তাহলে আমরা কেমন মুসলমান হলাম?